প্রথমত আমরা 260টি আসনে আমরা প্রার্থী সিলেক্ট করেছিলাম, মনোনয়ন দিয়েছিলাম। এর মধ্যে আমরা 75টি আসনে সাবমিট করেছি, বাকিগুলো সমঝোতার ভিত্তিতে আমরা সাবমিট করিনি। পরবর্তীতে সমঝোতার ভিত্তিতে আমরা প্রায় 20টি আসনে আমরা আছি। এর মধ্যে 4-5টা আসন আছে যেগুলো ওপেন আছে, উন্মুক্ত আছে, একাধিক প্রার্থী আছে। আর বাকিগুলোতে আমরা জোটের প্রার্থী হিসেবে আমাদের দেয়ালগড়ি প্রতীকে আমাদের ভাইরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখন পর্যন্ত আমরা আসলে ব্যাপক সাড়া পাচ্ছি। শুধু আমাদের সংগঠনের একা নয়, জোটের যে দলগুলো শরিক আছে প্রত্যেকেই আসলে পারস্পরিক এগিয়ে আসার চেষ্টা করছেন। আমরা অন্য যে সমস্ত আসনে জোটের প্রার্থী আছে তাদেরকে সাপোর্ট করছি, আমাদের আসনে তারা সাপোর্ট করছে এবং এখন পর্যন্ত জনগণের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস এবং আমরা আশা করছি আমাদের সবকটি আসনে আমরা ইনশাআল্লাহ জয়লাভ করব। আমরা শতভাগ আশাবাদী, কারণ আমরা নিজেদের যে আসনগুলো সেগুলো যেমন মনিটর করছি, আমাদের জোটের অন্য প্রার্থীদের যে আসনগুলো সেগুলো আমরা মনিটর করছি এবং যেখানে যেখানে সম্ভাবনা অনেক বেশি দেখা দিয়েছে সেখানে দেখা যাচ্ছে হামলার ঘটনা ঘটছে। নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো, আলহামদুলিল্লাহ। কিছু ব্যতিক্রম সবসময় ছিল, এখনও ব্যতিক্রম কিছু আছে। কিছু অভিযোগ আসে, কিছু প্রার্থীকে কিছু বেশি সুবিধা দেয়া, কিছু প্রার্থীকে বেশি সময় তার অনুষ্ঠান প্রচার করা, তাকে হাইলাইটসটা একটু বেশি দেখানো, এগুলো কিছু কমন কথাবার্তা আছে। কিন্তু ওভারঅল আমরা মনে করছি এখন পর্যন্ত আমরা আশাবাদী এবং পরিবেশটা ঠিক থাকবে আশা করছি। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী অনেক আগ থেকে এখানে সক্রিয় আছে এবং আমরা আশা করছি সেনাবাহিনী এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখবে, অবশ্যই কাজে লাগাতে পারবে। শুধু নদী বিষয়ে তারা কনভেনশনে সাইন করে নাই, এটা ঠিক আছে আপনার কথা, কিন্তু বাস্তব হচ্ছে জাতিসংঘের অনেকগুলো রুলস রেগুলেশন আছে, প্রতিবেশী দেশের সাথে তার আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় আছে, সে বিষয়গুলো নিয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন আছে। আবার ভারত যখন অভিযোগ করে চীনের ব্যাপারে যে আমাদের এই নদীতে, আপনি ব্রহ্মপুত্রের কথা বলেন, তো দেখা গেল তারা সুবর্ণশ্রীতে বাদ দিছে, আবার সেই একই অভিযোগ তারা তো চীনের বিরুদ্ধে করে যে আমার উজানে তারা বাদ দিয়েছে। তো সেটা যদি সেই প্রতিবেশী সুলভ আচরণ যদি তারা চায় তখন তো এই আন্ডারস্ট্যান্ডিংগুলো আসতে হবে। গঙ্গার ক্ষেত্রে আমরা বলেছি নেপালকে ইনক্লুড করার কারণ সেটা নেপালও অন্তর্ভুক্ত আছে। তো অনেকগুলো পলিসি একসাথে ইনভলভ আছে, অবশ্যই আমরা সক্ষম হব। আমাদের একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা তো আগেও ছিল, পরে কি বাতিল হয়ে গেল কেন? সংসদে কি আমরা কমিটমেন্ট করছি, যেটা আছে সেটাকে প্রয়োজন আরো সুন্দর করবো আমরা মতামত নিয়ে। জুলাই সনদকে প্রাধান্য দিয়ে, আর বেস তো আমাদের জুলাই সনদ। আমরা অনেকগুলো দল যে বিষয়গুলো একমত হয়েছে, এটা তো কারো দ্বিমত নেই, সেটা বাস্তবায়ন করা তো খুবই সহজ হবে।